নিয়োগ নিয়ে রাজ্যপালের মধ্যে সংঘাতের আবহেই সোমবার সন্ধ্যায় রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাস্কর গুপ্তকে উপাচার্য পদে নিয়োগ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য। আজকে আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, আমাদের সঙ্গে রয়েছেন নবনিযুক্ত উপাচার্য ভাস্কর গুপ্ত মহাশয়। প্রথমেই স্যার আপনাকে অনেক শুভেচ্ছা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হলেন। আপনার পরিকল্পনা কি থাকবে উপাচার্যর চেয়ারে বসে? ধন্যবাদ আপনাদের শুভেচ্ছার জন্যে। এইবার পরিকল্পনা প্রসঙ্গে একটি কথা বলি যে পরিকল্পনা অনেক কিছুই থাকে। হ্যাঁ, যাদবপুরের শিক্ষক হিসাবেও ছিল, নিশ্চয়ই প্রশাসক হিসাবেও থাকবে, কিন্তু আমি একা তো কোনোটাই তার জায়গায় রূপ দিতে পারি না। সবাইকে নিয়ে কোনোটা হচ্ছে প্রাথমিক প্রয়োজন। ফলে আমি প্রত্যেকের সঙ্গে আলোচনা করব, সমস্ত পক্ষের সঙ্গে। সকলেই আমার নিজের মানুষ। তারপরে আমার পরিকল্পনাগুলি একে একে রূপায়ণের চেষ্টা করব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতের উচ্চ স্থানে রয়েছে, অনেক কিছু উচ্চ স্থানের মধ্যেও অনেক কিছু ঘটনা ঘটে এখানে, যেগুলি নিম্ন জায়গায় গিয়ে পৌঁছায়। আপনি সেই সময়ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, ছাত্র ছিলেন, এখন উপাচার্যের চেয়ারে কীভাবে পরিস্থিতি সামলাবেন? ওই যে বলেই দেন, আমি যেহেতু অধ্যাপক ছিলাম, যেহেতু ছাত্র ছিলাম, আমি যাদবপুরের স্পিরিটটাকে জানি। আমি বিশ্বাস করি যে ঘটনাগুলো ঘটে যাদবপুরে, ওটা যাদবপুর তার নিজস্ব শক্তির বলেই তাকে কাটিয়ে উঠতে পারে। বারংবার পেরেছে, এবারেও পারবে। একটা কথা যেটা আমি বারে বারে সবাইকে বলেছি, যে আমি নিজেকে যাদবপুরের একজন যাদবপুরিয়ান বলে বোধ করি। এই বোধটা সবার মধ্যে জাগাতে পারলেই তারা নিজের থেকেই বুঝবে আমাদের এমন কিছু করা উচিত নয় যাতে এই বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়। সবচেয়ে বড় কাজ বলে প্রথমে হবে এই বোধটাকে সবার মধ্যে জাগিয়ে তোলা। র্যাগিংয়ের অভিযোগ ওঠে, বহিরাগত অভিযোগ ওঠে, এই প্রশ্নগুলো আপনার সামনে উঠতে শুরু করবে, কিভাবে সামলাবেন? আসবে বই কি, হ্যাঁ। এবং আবার বললাম, যা কিছু অন্যায়, যা কিছু অনৈতিক, তাকে আটকাতেই হবে, কিন্তু এমনভাবে আটকাতে হবে যাতে সেটা রূপ দেওয়া সম্ভব হয়। ঘেরাও হলে কি করবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলছে উপাচার্যরা বারে বারে ঘেরাও হয়েছেন। আপনি ছাত্র ছিলেন, আপনি কি সেই সময় কোনো উপাচার্যকে ঘেরাও করেছিলেন নাকি? না, আমার কিন্তু সেটা মনে পড়ছে না। কারণ আমি আরও পুরনো এতে চলে যাই, যে ৭৮ সালে আমি এখানে ছাত্র হিসাবে ঢুকি। সেই বছর ঠিক আমার আগেটা তখন একটা ঘেরাও হয়েছিল, কিন্তু তারপরের ঘেরাওগুলো কিন্তু আমার ছাত্রাবস্থায় নয়, ছাত্রাবস্থার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবস্থা ইত্যাদি। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা দেখেছি বুড়ো যে ইস্যুই ঘটে থাক তার অ্যামিকেবল সেটেলমেন্ট সম্ভব হয়েছে। এবং আমার ধারণা যে ঘেরাও সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে একটা হস্তক্ষেপ। যারা সেটা করছেন, হ্যাঁ, তারা একটু আগে যেটা বলেছিলাম, যে এই শুভবুদ্ধিটা যদি তাদের মধ্যে জাগ্রত করা যায়, তাদেরকে যদি ভাবানো যায়, তাহলে তারা সেটা করবেন না। হয়তো এমন হতে পারে যে তাদের কোনো খুব ন্যায্য দাবির জন্যও করে থাকতে পারেন, কিন্তু এদেরও হয়তো প্রশাসনেরও তখন কিছু করণীয় নেই, সেটা বুঝিয়ে বলতে হবে। অন্যান্য উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত হচ্ছে। এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিষয়গুলির মধ্যে থেকেও অন্যতম হয়ে এলো, যেখানে রাজ্য সরকারের সুপারিশ ছিল আপনার নাম, এবং রাজ্যপালের তরফেও সেই সুপারিশেই সিলমোহর দেওয়া হলো। এ বিষয়ে আমি কি বলবো, এটা তো সত্যি বাস্তব। নিশ্চয়ই এরা প্রত্যেকেই বুঝেছেন যে যাদবপুরের প্রতি আমার, যাদবপুরের সঙ্গে আমার যে সম্পর্ক, যে ভালোবাসা, সেখান থেকে কাজটা আমি করতে পারবো। আমরা কথা বলে নিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ভাস্কর গুপ্ত মহাশয়ের সঙ্গে। তিনি যেমনটা জানাচ্ছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত অনৈতিক কাজগুলো হয় সেগুলো তিনি সবার সঙ্গে কথা বলে নিশ্চয়ই মেটাবেন, এবং যে আগের যে কালিমালিপ্ত ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেগুলো কিন্তু কাটিয়ে উঠবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।